জি, মন্ত্রীরা কিন্তু ড্রাইভ করতেছে ওখানে, বা ওখানে যদি তারা স্পিড করে বা এই যে ট্রাফিক লাইট যদি তারা ব্রেক করে, এখানে কিন্তু তাদের এখানে জরিমানা এবং পানিশমেন্ট হয়ে যায়। তা এটা বিলাতে দেখেছি, আমাদের দেশে কেন আমরা করতে পারবো না? তা দুর্নীতি বা একটা যে প্রত্যেক মানুষের যে একটা সমান অধিকার, গণতন্ত্রের অধিকার, সেটা যে কোনো কাজকর্মের অধিকার, এটা কিন্তু আমাদের সবাই যদি আমরা সোচ্চার হই, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করা সম্ভব। এবং এটা যদি আমরা না করতে পারি, তাহলে তো দেশ আগাতে পারবে না। আমাদের সেই দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, সিন্ডিকেট বলেন, এটা যদি সবাই সচেতন হয়ে যদি এটাকে করতে পারেন, তাহলে কিন্তু দ্রব্যমূল্যও কমে যাবে এবং আমাদের দেশও এগিয়ে যেতে পারবে। তা আমি মনে করি এটা সবার দায়িত্ব। এটা যে শুধু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটা নয়, এটা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব। তা এই প্রসঙ্গে আমি, আপনার যেহেতু প্রশ্ন করেছেন, আমি কিন্তু এখানে আমাদের এদেশে আমি একটা কোরআনের আয়াত কোট করছি, কিন্তু আমাদের দেশের, যেহেতু আমি মুসলমান, কিন্তু এখানে আমাদের যারাই এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং প্রত্যেকের কিন্তু সমান অধিকার দেশে, এবং কোরআনেও এবং ইসলামের যে ইতিহাস ছিল সেখানে যে যার ধর্ম পালন করবেন, কিন্তু তাদের অধিকার সমান। এখানে কেউ কাউকে কোনো কিছু পালন করতে ফোর্স করতে পারবে না। এটাই কিন্তু আমাদেরকে এই থিম নিয়ে সবাই আমরা বাংলাদেশি, আমরা এগিয়ে যাব। তা এই দুর্নীতির ব্যাপারে কিন্তু আমরা কোরআনের একটা খুব স্পষ্ট আয়াত, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি কি জন্যে? উখরি জাতির নাস। এখানে নাস শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, যে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। হাউ ইউ আর গোয়িং টু ডু দ্যাট? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা, উনি যে কথা বলেছেন যে তোমরা সৎ কাজেরকে এস্টাবলিশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এখানে বলা হয় এস্টাবলিশিং জাস্টিস অ্যান্ড ফরবিড দ্য ইভিল। তা এই দায়িত্ব কিন্তু এটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, যে দুর্নীতি বন্ধ করা, যে কোনো মানুষের উপর অপারেশন হচ্ছে, এটা কিন্তু বন্ধ করা আমাদের। আল্লাহ যে কোরআনে বলছেন যে আমাকে মুসলমানদের সৃষ্টির উদ্দেশ্য হিসেবে কিন্তু সেটা কোরআনে বলা হয়েছে। এটা একাধিক জায়গায় আছে। আমি তো আলেম না, মঞ্জুর ভাই আলেম বলতে পারবেন, কিন্তু এই আয়াতটা আপনার প্রশ্নের উত্তর দেয় যে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেটা আমার একজন মুসলমান ভাইয়ের দায়িত্ব, একজন বোনের দায়িত্ব, একজন খ্রিস্টান ভাইয়ের দায়িত্ব, একজন হিন্দু ভাই বা বোনের দায়িত্ব, যে তার উপরে কেউ অত্যাচার করতে পারবেন না। এবং আরেকজনের উপর অত্যাচার হচ্ছে, যেটা আমরা সমন্বিত হলে কি অ্যাচিভ করা যায় না, সেটা কিন্তু ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তা আমরা যদি সবাই এখানে সমন্বিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে পারি, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব। এবং এটা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু দেশ আগাতে পারবে না। জি, আপনি বলেন, তারপরে আপনি বলবেন। জি, আপনার জি, জি। তা এখানে আমাদের তো কিছু আনফর্চুনেটলি যারা এখানে বলা হয় যে একটা ইরিভার্সিবল স্টেজে যদি চলে যায়, কিছু রোগী পার্মানেন্ট এখানে হয়ে গিয়েছে। তা পার্মানেন্ট যাদেরকে ড্যামেজ হয়ে গিয়েছে, এটা কিন্তু এখানে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে পার্মানেন্ট যারা ড্যামেজ হয়ে গেছেন তাদের কিন্তু আসলে কিছু করার নাই আনফর্চুনেটলি। কিন্তু একটা বিরাট অংশ আছেন যাদেরকে চিকিৎসা করে, যেটা তাদেরকে দৃষ্টিশক্তিকে ইমপ্রুভ করা অথবা দৃষ্টিশক্তি পুরাপুরি ফিরিয়ে দেয়া সম্ভব। যে কারণে আমরা যে এটা অবশ্যই সরকারের সাহায্য ছাড়া আমরা পারতাম না। আমরা যে এখানে আমাদের ইংল্যান্ডে একটা জিনিস হলো, আমরা কিন্তু হোমওয়ার্ক করি। আমরা যে এখানে আসছি, এই যে 4 দিন আমরা রোগী দেখলাম, ওখানে আমরা কিন্তু এটা 2 মাসের বেশি আমরা এটার প্রিপারেশন নিয়েছি, যাতে করে এখানে অল্প সময়ে বেশি কাজ করা যায়। যে যতগুলো রোগী আমরা দেখবো, এখানে যে 123টা রোগী এখন ভর্তি আছে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে, এদের প্রত্যেকের কেস সামারি আমাদেরকে এখানে সরকার পাঠিয়েছেন। তখন আমরা ওখান থেকে বলেছি যে আমাদের যারা মুরফিল আই হসপিটালের যারা এসেছিলেন, যে এখানে এদেরকে এই ইনভেস্টিগেশনটা করে দেন, তখন কিন্তু ওরা সাথে সাথেই স্বল্পতম সময়ে তারা করে দিয়ে এখানে কিন্তু তারা আমাদেরকে পাঠিয়েছেন। তা সেটার পরে আমরা
তাদেরকে বলেছি যে একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যে এদেরকে সম্ভব, এদেরকে ফেরানো সম্ভব না। তারপরেও যেহেতু এখানে তাদেরকে সামনাসামনি একটা তাদেরকে বলা, বোঝানো যে অনেকে তো একটা আশা নিয়ে আমরা বেঁচে থাকি যে এটাকে প্র্যাকটিক্যাল জিনিসটা আমাদের দেশীয় ডাক্তারদের থেকে শুনছেন, তাদের অনেকের মনে আছে যে বিদেশে গেলে হয়তো এটা হতে পারে। তা সেক্ষেত্রে আমরা যে দুনিয়ার সবচেয়ে ভালো আই হাসপাতালের সেখানে ডাক্তার নিয়ে এসে তাদের মুখ থেকে কিন্তু আমরা কষ্ট হয়েছে, কিন্তু আমরা বলেছি যে না, এখানে তো কিছু করা সম্ভব না। কিন্তু একটা মেজর পোর্শন, আমি 400 আমি ফিগারটা জানি না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রফেসর খায়ের বলতে পারবেন, বা একা তো এখানে এখানে চিকিৎসা হয়নি, আরও চিটাঙ্গে চিকিৎসা হয়েছে, সিএমএইচ এ চিকিৎসা হয়েছে। তা এখানে আমরা সরকারের সাথে মিলে তাদের পূর্ণ সহযোগিতা, আমি বলবো যে দে আর অ্যাবসোলুটলি দে হ্যাভ বিন ব্রিলিয়ান্ট, এবং আমরা একসাথেই কাজ করছি অ্যাজ এ টিম। এখানকার ডাক্তাররা, স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই ফাউন্ডেশন বিশেষ করে অ্যাবসোলুটলি তারা দিনে রাত্রে, আমরা তো সমস্যা হয় এখানে শুক্রবারে আপনারা বন্ধ, আমরা ওখানে শুক্রবারে খোলা, এখানে কিন্তু তারা শুক্রবারে আমাদেরকে রেসপন্ড করেন যাতে করে আমরা অফিস না থাকলেও তারা দে হ্যাভ বিন ব্রিলিয়ান্ট। সরকারের ব্যাপারে আমাদের কোনো এখানে আমরা অ্যাবসোলুটলি আমরা ভেরি হ্যাপি। জি, এবং আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের যারা এসেছিলেন তারা আবার প্রয়োজন হলে আসবেন। এটার কাজ চালু থাকবে ইনশাল্লাহ, যতটুকু সম্ভব। যেটা লন্ডনে গেলে যেটা হতো সেটা ইনশাল্লাহ যাতে বাংলাদেশে হয়, সেটার ব্যাপারে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, মানে একটা যারা মারা গিয়েছে তাদের পরবর্তী যে তাদের মানসিক, এটা নিয়ে আপনাদের পরবর্তী কার্যক্রম কি, এবং আপনি বিশেষ করে আমাকে পরিসংখ্যানটা বলবেন এই পর্যন্ত আপনাদের এই সংস্থা আমাদের এই জুলাই পরবর্তী ব্যাপারগুলো কতগুলো কাউন্টিং আপনারা পরিমাণ করতে। জি জি, ধন্যবাদ। এখানে স্ট্যাটিস্টিক তো কাজ চলছে, সব বিভিন্ন এই যে 4টা সেক্টর যেখানে সরকার আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, তা সেখানে আমাদের লেটেস্ট আমি যেটা দিতে পারবো যে আমরা 24টা অপারেশন করেছি এখানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গত 4 দিনে। গতকাল রাত্রে ওরা একটাই আমি উঠিয়ে দিয়েছি আমাদের টিমকে। আর রোগী দেখেছি আমরা এখানে 120টা, যাদেরকে আমরা ওনারা দিয়েছিলেন যে যাদের কোনো একটা গ্রুপ ছিলেন যাদেরকে আসলে কিছু করা সম্ভব কিনা, আর একটা গ্রুপ যাদেরকে করার সুযোগ আছে কিনা। তা এটা একটা স্ট্যাটিস্টিক্স, এটা একটা 24টা অপারেশন 4 দিনে, ইট ইজ এ লট অফ অপারেশনস। তা এটা আমরা আল্লাহর রহমতে করেছি, এবং আমরা এটা হলো আপনার আয়ের আমি স্ট্যাটিস্টিক দিব, যেটা প্লাস্টিক সার্জারির এখানে আমি এক্স্যাক্ট নাম্বার আমি এখানে দিতে পারছি না, কারণ এখানে অনেকগুলোই হলো কিন্তু সমন্বিত কাজ হচ্ছে, এবং ডাক্তাররা আমাদের আসছেন, তারা চলে যাচ্ছেন। এখানে আমরা এমনভাবে করার চেষ্টা করি যে বাঙালি ডাক্তার যারা আসেন, হয়তো ছুটিতে আসছেন 10 দিনের জন্য, ওনাদেরকে আমরা 7 দিন সময় বাড়িয়ে নিতে বলি যে আপনারা 7 দিন এখানে এক্সট্রা থেকে পরিবারের সাথে থাকলেন, কিছু কাজ করে গেলেন। এটা আমাদের তাদেরও, কারণ ছুটি নিয়ে আসা যাওয়ার তো একটা সময় আছে, তা এটা চলে। তা এই স্পেসিফিক যেহেতু আপনি নাম্বার চেয়েছেন, রিসেন্ট যেটা এই সপ্তাহে আমি দিলাম। আর মানসিকের তো এখানে নাম্বার দেয়া ডিফিকাল্ট। মানসিকে আমরা কাজ করছি, হোমওয়ার্ক করছি, এবং এই কাজটা মানসিকটা আগে শুরু হয় নাই। তা মানসিকটাই এখন সরকার সবচেয়ে এমফাসিস দিচ্ছেন। তা আমরা মানসিকটা এখানে কাজ যখন শুরু হবে তখন আমি নাম্বার দিতে পারবো। তা এটা আমাদের, যদিও 25 তারিখে আমাদের ফর্মাল টিম প্রথম আসবেন, কিন্তু আমরা ওই সময় প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি কাজ শুরু হবে। তারপরে আমরা ইনশাল্লাহ টাইম টু টাইম নাম্বার উইল চেঞ্জ এভরি ডে।